হঠাৎ করে দেখি কপিলের প্রিয় খাবার সান্ডা দিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক সবকিছু ভরে গেছে। রিলসে যাইতে পারি না, সেখানে সান্ডা। ইউটিউব শর্টে সেখানে সান্ডা। যেখানে যাই শুধু সান্ডা আর সান্ডা। বাঙালি খুবই একটা অদ্ভুত জাতি। বাংলাদেশে জন্ম না নিলে তা বুঝতে পারতাম না। বাঙালি কোনো একটা জিনিস পাইলে সেই জিনিসের গোষ্ঠী একদম উদ্ধার কইরা ছাড়ে। সেইটা আমি আপনারা ভালোই জানি। সান্ডা আর কপিলের ছেলে মেয়ে নিয়ে ফেসবুকে যে পরিমাণ পোস্ট হয়েছে, আমার মনে হয় ফেসবুক ওয়ার্ল্ডে সান্ডা ছাড়া আর কোনো কিচ্ছুই নাই। এখন ঘুমাইলেও ঘুমের ঘরে সান্ডা স্বপ্নে দেখে। আজকে স্বপ্নে দেখি রে ভাই, আমি মরুভূমিতে কপিলের জন্য সান্ডা ধরতাছি। আর এই সান্ডা ভাইরাস ছড়ানোর মূল হোতা হলো এই আব্দুল মান্নান ভাই। তিনি সর্বপ্রথম ফেসবুকে সান্ডার ভিডিও পোস্ট করেন, আর সান্ডা ভাইরাস ছড়িয়ে যায় সমগ্র বাঙালি জাতির মাঝে। ভাইরাসটি এমন ভাবে ছড়িয়েছে যে এর ভ্যাকসিনও এখনো আবিষ্কার হয়নি। যতদিন না অন্য কোনো ভাইরাল সাবজেক্ট আসে ততদিন এই সান্ডাই চলতে থাকবে। শালার বাঙালি সান্ডা নিয়ে এরকম উত্তেজিত হয়েছে, কয়েকজন তো গুইসাপরে সান্ডা মনে কইরা রান্না করে খাইয়া এখন হসপিটালে ভর্তি আছে। কেউ কেউ আবার নিজের শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য সান্ডার তেল নিয়ে দৌড়াদৌড়ি পারতাছে। সত্যি ভাই, বাঙালি পারেও বটে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আমরা বাঙালি অতি উৎসাহিত হয়ে অপ্রয়োজনীয় জিনিসের পেছনে অনেক সময় নষ্ট করে থাকি। কি দরকার আছে ভাই আমাদের এই সান্ডা নিয়ে এত পোস্ট, এত ভিডিও, এত কিছু করার? কোনো দরকার নেই। কেন আমরা বিনা প্রয়োজনে এই সাধারণ বিষয় নিয়ে এত মাতামাতি করব, নিজেদের মূল্যবান সময় নষ্ট করব? তাই মাঝে মাঝে নিজেকে বাঙালি পরিচয় দিতে লজ্জিত বোধ করি। কেমন জাতি আমরা, কেমন বাঙালি আমরা।